নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি নিভা। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, শুক্তো রেসিপি। আমি রান্না করে দেখাবো, আপনারা দেখুন। শুক্তো রান্নার জন্য আমি এখানে লম্বা লম্বা করে সবজি কেটে নিয়েছি। কাঁচকলা, আলু, বেগুন, সজনে ডাঁটা, ঝিঙে, গাজর, আর এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। বিউলির ডালের বড়ি নিয়েছি। কড়াইতে তেল দিয়ে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা আমাকে সাপোর্ট করেন না, লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। আপনারা যদি সাপোর্ট করে পাশে থাকেন, আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে ভাজার উপরে সবজিগুলো সমস্ত দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমি একটা মশলা তৈরি করে নেব। পোস্ত, গোটা সর্ষে, গোটা জিরে, আদা, অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবারে সবজির ওপরে মশলাটা ঢেলে দেব, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, নুনটাও ভালো করে মিশিয়ে দেব। আমার রান্নাটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলে দেখতেও ভালো লাগে। এবার আমি জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। শুক্তোটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি শুকনো খোলায় 5 ফোড়ন ভেজে শুকনো বেটে নেব। পাঁচ ফোড়ন বাটা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি ফোড়ন দেব, তেজপাতা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নে। এবার শুক্তোটা ঢেলে দেব। শুক্তোটা ঢেলে দিয়ে ওপরে আমি ভাজা বড়িটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। ওপর থেকে আমি দুধ দিয়ে দেব। স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব, যে যেমন মিষ্টি খায় সেরকম দেবেন। শুক্তোটা রান্না হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দেব, আর 5 ফোড়ন যে ভেজে রেখেছিলাম ওই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। ওটা ছড়িয়ে দিলে খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা, রান্নাটা দেখে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আবার একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো।